আমরা যে এমন একটা সংসদ পেয়েছি সেটা হচ্ছে যে একটা ক্ষমতাসীন দলের একচ্ছত্র ভুবন বাস্তবে। সেখানে আসলে বিরোধী দল বলতে যেটা নির্বাচনী গণতান্ত্রিক বা সংসদীয় গণতন্ত্রের যে মূল বিষয় সরকারি দল এবং বিরোধী দল সেই তত্ত্বটি এখানে নেই, আর বাস্তবে নেই বললেই চলে। এখানে সবই হচ্ছে একটি দলের বা ক্ষমতাসীন দলের একচ্ছত্র ভুবন। তার মধ্যেও আবার কী বলে যে ঘটনের মধ্যে বিশেষ করে আমি বলবো যে যারা নির্বাচনে জনপ্রতিনিধি সংসদ সদস্য হয়ে আসছেন তার একটা বিশাল সংখ্যক হচ্ছেন ব্যবসায়ী। সেটা আপনারা জানেন, এতে ব্যাপক আলোচনা হয়। 65.2% এখন হচ্ছে যে যাদের মূল পেশা ব্যবসা। আমরা যদি পরোক্ষ হিসাব করি তাহলে হয়তো এই হারটা তো আরও অবশ্যই অনেক বাড়বে। আপনাদের মনে আছে, আমরা সবসময় আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমরা যখন স্বাধীনতার পর প্রথম যে সংসদ পেয়েছিলাম সেখানে ছিল এই হারটি 17.5%, অর্থাৎ বিশাল পরিবর্তন হয়েছে। কাজে এক্ষেত্রে সংসদ কতটুকু কার্যকর হবে, জনপ্রতিনিধিত্ব সত্যিকার অর্থে কতটুকু হবে, জনস্বার্থমূলক আলোচনা কতটুকু হবে, সেটা কতখানি স্বার্থের দ্বন্দ্বমুক্ত হবে, ব্যবসায়িক স্বার্থের দ্বন্দ্ব বা দলীয় স্বার্থের দ্বন্দ্বমুক্ত হবে, কতটুকু জনকল্যাণমূলক হবে, বা কমিটিগুলো কতটুকু কার্যকর হতে পারবে, যার মাধ্যমে মৌলিক দায়িত্ব হচ্ছে যে সরকারকে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা। এই প্রশ্নগুলো থেকে যাবে সামনের 5 বছর। আমরা সেগুলোকে পর্যবেক্ষণ করব, আপনাদের সহায়তায় সেগুলো নিয়ে আলোচনা হবে। আমরা সেই প্রত্যাশা করছি যে আপনারা জানেন যে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ বিষয়ক উপযোগী পরিবেশ সৃষ্টি করার জন্য আইনি প্রাতিষ্ঠানিক কাঠামো, নীতি কাঠামো সুদৃঢ় করার জন্য যেই ধরনের উপাদান প্রয়োজন, যেই ধরনের সংস্কার প্রয়োজন, সেগুলোকে বিবেচনায় রেখে টিআইবি তার গবেষণা এবং গবেষণা অধিপরামর্শ কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে। তার অংশ হিসেবে আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিমূলক সুশাসন এবং তার লক্ষ্যে সুষ্ঠু নির্বাচন, এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে থাকি। আপনারা সেটা জানেন, আপনাদের মাধ্যমে আমাদের প্রতিবেদনগুলো প্রকাশিত হয়। এবং তারই ধারাবাহিকতায় সাম্প্রতিককালে আমরা বেশ কয়েকটি এই সংক্রান্ত, বিশেষ করে 3টি মাইলস্টোন জাতীয় প্রতিবেদন আমরা প্রকাশ করেছিলাম, এবং তার মধ্যে অনেকগুলো পর্যায়ে করেছি আমরা। একটি হচ্ছে আমাদের একাদশ জাতীয় সংসদ, যেটা শেষ হয়েছে তার মেয়াদ। সংসদ ও যে পর্যবেক্ষণ, আমরা যে পার্লামেন্ট ওয়াচ কার্যক্রমটি করি, তার এটা সর্বশেষ প্রতিবেদনটি আমরা সম্প্রতি প্রকাশ করেছি, পুরো মেয়াদের একটা বিশ্লেষণ। এটি এক। দ্বিতীয় হচ্ছে যে যার সাথে অবশ্যই সংসদ কেমন কার্যকর হবে, সংসদ তার প্রত্যাশিত ভূমিকা কতটুকু পালন করতে পারবে, সরকারকে জনগণের কাছে কতটুকু জবাবদিহি করতে পারবে, এই বিষয়টি কিন্তু নির্ধারণ করে যেই উপাদানটি, সেটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন, প্রতিনিধিত্বমূলক নির্বাচন। সেই বিবেচনায় এর সাথে আবার সংসদের ভূমিকার সাথে নির্বাচনের ভূমিকাটা অপরিহার্য। এই বিবেচনায় আমরা নির্বাচন কেন্দ্রিক যে কাজগুলো করি, তার মধ্যে আমরা সম্প্রতি 2টি বিষয়ে আমরা খুবই গুরুত্ব সহকারে করেছি। একটি হচ্ছে যে আমাদের নির্বাচনী যে হলফনামা ভিত্তিক যে তথ্য, সেই তথ্যের একটা বিশ্লেষণ আমরা প্রথমবারের মতো একটা ড্যাশবোর্ড তৈরি করে আমাদের কী বলে ডেটা ড্রিভেন যে কার্যক্রম, ডেটা পরিচালিত যে কার্যক্রম, তার অংশ হিসাবে আমরা বিশ্লেষণমূলক প্রতিবেদনগুলি আপনাদের সামনে তুলে ধরেছি, আপনাদের মাধ্যমে তুলে ধরেছি। নির্বাচনের প্রার্থীরা কী ধরনের যে তথ্য প্রদান করেছে হলফনামায়, কতটুকু রোবাস ছিল, পর্যাপ্ত ছিল কিনা সেটা যাচাই করার সক্ষমতা আমাদের ছিল না, বেশি উপায়ও নেই। সেটা যাচাই করার এখতিয়ার যাদের আছে তারা সেটা কতটুকু করতে পারছে না, সেটা অন্য আলোচনার বিষয়। কিন্তু যেই তথ্য দিয়েছে তার উপর ভিত্তি করে সেই তথ্য কী বলছে, ভোটারদের জন্য, দেশবাসীর জন্য কী বার্তা দিচ্ছে, সেই বিষয়টি আমরা তুলে ধরেছি। আয়ের সাথে ব্যয়, কী বলে আয়ের যে বৃদ্ধির হার, সেটা কী ধরনের, কোনো ক্ষেত্রে সম্পদের বৃদ্ধির হার কী ধরনের, পেশাগত অবস্থান, কারো বিরুদ্ধে কী ধরনের মামলা, এই জাতীয় অবস্থান, এই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। কোনো ক্ষেত্রে যেমন আমাদের যে হলফনামার যে তথ্য, তার সাথে আর আয়কর রিটার্নের তথ্য, সেটা কতটুকু সামঞ্জস্যপূর্ণ, এটা দেখার সুযোগ আমাদের হয়েছিল, সেটা আমরা বিশ্লেষণ করেছি। আপনারা জানেন আমরা গত যে প্রতিবেদনটি সর্বশেষ, সেখানে বলেছিলাম যে সর্বশেষ উপজেলা পর্যায়ে নির্বাচনে 1412 জন প্রার্থী ছিল, তার মধ্যে 47 জন আয়কর রিটার্ন দিয়েছেন এবং মাত্র 42 জন কর দিয়েছেন। তো এই বিষয়টা কতটুকু বিশ্বাসযোগ্য, এই ধরনের তথ্য প্রকাশের মাধ্যমে আমরা মনে করি যে আমরা সংশ্লিষ্ট যে নজরদারি সংস্থাগুলো আছে, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, এই ধরনের সংস্থাগুলো, তাদের জন্য আমরা এক ধরনের গোল্ড মাইন বের করে দিয়েছি, যার ইচ্ছা করলে কিন্তু জবাবদিহিতা নিশ্চিতের একটা সুযোগ সম্ভাবনা তৈরি হয়।
এই বিষয়গুলো আলোচিত হয়েছে। এর পাশাপাশি আরেকটি হচ্ছে যে আমাদের যেটা সবসময় আমরা করে থাকি, জাতীয় নির্বাচন যেটি হয়েছে 7ই জানুয়ারি, সেই নির্বাচনে আমরা বিশ্লেষণমূলক যে প্রতিবেদন, আমরা নির্বাচন পর্যবেক্ষক সংস্থা না, আমরা যেটা করি যে নির্বাচনী প্রক্রিয়া পরিবীক্ষণ করি, যার মধ্যে আমরা দেখার চেষ্টা করি যে নির্বাচনী আইন যেটা আছে সেটা সংশ্লিষ্ট সকল অংশীজন কতটুকু প্রতিপালন করেছে। যার মধ্যে নির্বাচন কমিশন তো অবশ্যই কেন্দ্রীয় ভূমিকা, এর বাইরে সরকার, নির্বাচনকালীন সরকার, রাজনৈতিক দল, আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, এই ধরনের গণমাধ্যম, অংশীজন, ভোটার্স, সকলের ভূমিকা কেমন ছিল সেগুলো আমরা পর্যবেক্ষণ করি এবং সেই পর্যবেক্ষণের ভিত্তি করে আমরা প্রতিবেদন প্রকাশ করেছি এবং সেটি সর্বশেষ সেটার প্রাথমিক প্রতিবেদনটি আপনাদের মাধ্যমে প্রকাশ করেছিলাম এবং পুরো প্রতিবেদনটা আমরা সম্প্রতি প্রকাশ করেছি কয়েকদিন আগে, সেটি নিয়ে আলোচনা হয়েছে। এই প্রেক্ষিতে যেহেতু নির্বাচন কমিশন প্রতিটা ক্ষেত্রেই তাদের ভূমিকা আছে এবং তারা বিষয়গুলোকে আমাদেরকে যেহেতু বলেছেন, তারা আমাদের গবেষণামূলক যেহেতু বিশ্লেষণমূলক মন্তব্য আমরা করি, সেই কারণে তারা আমাদের মন্তব্যগুলোকে, বিশ্লেষণগুলোকে, গবেষণা প্রতিবেদনগুলোকে গুরুত্ব দিয়ে থাকেন, আমাদেরকে সে কথা বলেছেন এবং আমাদের প্রতিবেদনের মাধ্যমে তারা নিজেদের উৎকর্ষ বিকাশের সুযোগ পান বলে আমাদেরকে বলেছেন। আমরা সেই কারণে গর্বিত। অ্যাট দ্য সেম টাইম তারাও আমাদেরকে যে সহায়তা করেন তথ্য প্রকাশের মাধ্যমে এবং বিশেষ করে আজকের মতো বৈঠকে আলোচনার মাধ্যমে, পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে আরও আমাদের বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক আমাদের যে জাতীয় প্রত্যাশা, সেই জায়গায় আমরা একই বোটের যাত্রী হিসাবে আমরা নিজেদেরকে চিহ্নিত বা বিবেচনা মনে করেছি টিআইবি এবং নির্বাচন কমিশন। কারণ নির্বাচন কমিশন বলছেন তারা সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণ চায়, নির্বাচন হোক সেটি চায়, নিরপেক্ষ নির্বাচন হোক, অংশগ্রহণমূলক নির্বাচন হোক সেটি চায়, আমরাও সেটি চাই, জাতি যেন এই ধরনের নির্বাচন পায় যেখানে আসলে ভোটের যে অধিকার মানুষের সেটি সঠিকভাবে প্রতিপালিত হওয়ার মতো সুযোগ সৃষ্টি হয়। এই কারণে আমরা উভয় পক্ষে আমরা মনে করছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য একই রকম। আমাদের কাজের পদ্ধতির পার্থক্য আছে, আমাদের ক্ষমতা ইখতিয়ারের পার্থক্য আছে। আমরা চাহিদা সৃষ্টিকারী প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন ডেলিভারি প্রদান করার মতো প্রতিষ্ঠান। তবে আমাদের উভয় পক্ষে যেহেতু লক্ষ্য উদ্দেশ্য এক, সেই কারণে আমরা সহযোগী হিসেবে নিজেদেরকে মনে করছি। এই বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা মনে করেছি যে এই আলোচনা অব্যাহত থাকবে। এই ধরনের সিদ্ধান্ত হয়েছে, আমরা এই আলোচনা ভবিষ্যতে অব্যাহত থাকবো যাতে করে আমাদের মূল লক্ষ্য যেটি সেটি অর্জনে আমরা আরও উৎকর্ষ অর্জন করতে পারি।